আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে দুই ধরনের নারীরা কখনো সংসার জীবনে সুখী হয় না, তারা নিজেও সুখী হয় না, আরেকজনকেও সুখে থাকতে দেয় না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে অতিরিক্ত জেদি নারী। যারা বেশি জেদি তারা কখনো নিজে সুখী হতে পারে না। কেননা পুরুষকে আল্লাহ বানিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হবে অভিভাবকের মতো, পুরুষরা হবে পরিচালক, আর নারীরা ওই অনুযায়ী চলবে। কোন নারী যদি কথায় কথায় জেদ ধরে, এই ধরনের নারীদের নিয়ে সংসার করা খুব বেশি কঠিন হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে যে নারী মুখে মুখে তর্ক করে, কথা বলার আগে জবাব রেডি থাকে, এই টাইপের নারী যদি কেউ কারো জীবনে পায়, ওই পুরুষের জীবন আর জীবন থাকে না। এটা খুব মারাত্মক একটা বিষয়। এই জন্য প্রিয় বোন, আপনার জীবন থেকে আপনি আর কোন গুণ নষ্ট করেন, কোন বদগুণ আপনি বাদ দেন, অবশ্যই এই দুইটা বদগুণ আপনার জীবন থেকে আপনি চিরতরে দূরে সরিয়ে দেন, তাহলে সাংসারিক জীবনে আপনি শান্তি পাবেন। স্বামীর অবাধ্য হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। যেই মেয়ে স্বামীর অবাধ্য, আপনি লিখে রাখেন তার জীবনের সুখ সে কোথাও খুঁজে পাবে না। কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি, সব মানতে পারি, বাট আমার বউ আমার কথা শুনবে না, আমার বিরুদ্ধে হিটলারি করবে, আমাকে মিথ্যা অপবাদ চাপায় দিবে, আমাকে অলওয়েজ চাপে রাখবে, অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে, অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে, আমার আওতার বাহিরে যাবে। আমরা পুরুষরা সব সহ্য করলেও আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না, ঠিক কিনা বলেন?